fantastic. We have a big future coming up. We are just creating new Bangladesh. Bangladesh 2.0. বাংলাদেশের অশান্তির জনক আজ ব্যাগ গোছানোর দিন চলে এসেছে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি মোহাম্মদ ইউনূসের কথাই বলছি। এই মোহাম্মদ ইউনূস আসার পর থেকেই ভারত বাংলাদেশের সম্পর্ক আর বাংলাদেশের অভ্যন্তরীণ যে গণ্ডগোলগুলি চলছে তার সূত্রপাত ইনার হাত ধরেই শুরু হয়েছে। কিন্তু ভালো দিক হলো বাংলাদেশের সদ্য নির্বাচনের রেজাল্ট এসছে, যেখানে বিএনপি পার্টির নেতা তারেক রহমানই হচ্ছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। ভোট পূর্ববর্তী হিংসায় ৭২ মানুষ এই ভোটের হিংসায় বলি হয়েছেন। এই সব কিছুকে পিছনে ফেলেই গণতান্ত্রিক পদ্ধতিতেই প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। ১৭ বছর পর ইংল্যান্ড থেকে ফিরেই দেশে এসে দেশের প্রধানমন্ত্রী হয়ে তার এখন বড় চ্যালেঞ্জ বাংলাদেশের অর্থনীতি এবং শৃঙ্খলাকে ফিরিয়ে আনা। অবশ্য পূর্ববর্তী প্রধানমন্ত্রীর যে দল আওয়ামী লীগ, এর অবশ্য দাবি তাদেরকে যদি এই ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হতো তাহলে তারা নিশ্চয়ই জয়লাভ করত এবং সরকার গঠন করত। বাংলাদেশের নির্বাচন একজন প্রতিবেশী দেশ হিসাবে ভারতের কাছেও খুব গুরুত্বপূর্ণ। তার কারণ ভারত তার বাউন্ডারির সবচাইতে বেশি অংশ শেয়ার করে বাংলাদেশের সঙ্গেই। তাই বাংলাদেশের ভোটের বিষয়ে ভারতেরও নজর ছিল। ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছার পাশাপাশি দুই দেশের সমৃদ্ধির জন্য কাজ করার কথাও তিনি জানিয়েছেন। এখন পরবর্তী সময়ই বলবে তারেক রহমান বাংলাদেশের জন্য শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবেন, না সেই শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের মতোই অশান্তি বৃদ্ধিতে সহযোগিতা করবেন।